দক্ষিণ কোরিয়ায় বছর দশেক আগেও একটা কথা প্রচলিত ছিল। বাঙালিরা এখানে রাতে চাকরি ছাড়লে সকালে নতুন চাকরিতে যোগ দিতে পারেন। কোরিয়ায় ঠিক এতটাই চাহিদা ছিল বাংলাদেশি কর্মীদের, কিন্তু সময়ের ব্যবধানে সেই চাহিদার পরিবর্তন হয়েছে নানা কারণে। মূলত ভাষাগত সমস্যা, কোরিয়ান খাবারে অভ্যস্ত না হওয়া, নিজেদের মধ্যে রেষারেষি এবং ক্ষেত্রবিশেষে উচ্চাভিলাষী মনোভাব কিংবা বেশি বেতনের প্রত্যাশার কারণেই বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ার চাকরির বাজার দিন দিন সীমিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন কোম্পানিতে কাজ কমে যাওয়ার কারণে এমনিতেই কর্মসংস্থানের স্বল্পতা তৈরি হচ্ছিল বেশ লম্বা সময় ধরেই। তার সাথে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। ডলারের পরিবর্তে দক্ষিণ কোরিয়ান ওনের মান মাত্রাতিরিক্ত নেমে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন শিল্প কারখানার মালিকসহ দেশের আপামর জনসাধারণ। তার সঙ্গে শুরু হয়ে গেছে প্রচণ্ড শীত আর তুষারপাত। অনেক ব্যস্ত কোম্পানিগুলোতেও এই সময়ে কাজের চাপ কম থাকে, যার ফলে অনেক কোম্পানি তাদের কর্মীদের ছাঁটাই করে থাকে। কোরিয়ায় বিভিন্ন কারণে ইচ্ছায় অনিচ্ছায় চাকরি হারানোর মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিভিন্ন এলাকাতে বাংলাদেশিদের জন্য মালিকদের তেমন কোনো আগ্রহ না থাকায় চাকরিহীন বাঙালিদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। বর্তমান এই পরিস্থিতি সামলে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বিভিন্ন সামাজিক সংগঠন সহ ব্যক্তি পর্যায়ে যারা দীর্ঘদিন ধরে কোরিয়ায় বসবাস করছেন তাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি, এবং সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীদেরও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া উচিত। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।